মৃত্যু যেখানে মোহর। ইসলামী রাষ্ট্র তখন শিশু অবস্থায় ছিল, 623 খ্রিস্টাব্দের 2 হিজরি সনে। একটি আরব শেখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দূত পাঠিয়ে বললেন, আমার দল ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু এখানে উপযুক্ত ধর্মপ্রচারক নেই। আপনি যদি কয়েকজন জ্ঞানী ব্যক্তিকে এই উদ্দেশ্যে পাঠিয়ে দেন, তবে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ধর্মপ্রচারক পাঠিয়ে দিলেন। কিন্তু তাদের পৌঁছানোর সাথে সাথে ওই অঞ্চলের কিছু গোত্রপতি তাদের ঘিরে ফেলল এবং তাদের কাছে 2টি বিকল্প ছিল, আত্মসমর্থন অথবা মৃত্যু। যুদ্ধে অনেকেই শহীদ হলেন এবং তাদের মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তাকে মক্কার কুরাইশদের কাছে তুলে দেওয়া হলো এবং তাকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা করা হলো। একটি নির্দিষ্ট দিনে খুবাইবকে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হলো। মৃত্যুর আগের মুহূর্তে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য একটি শেষ অনুরোধ জানালেন। তাকে প্রার্থনার অনুমতি দেওয়া হলো এবং তিনি দ্রুত নামাজ শেষ করলেন। তারপর তিনি উপস্থিত সকলকে বললেন, জীবনের শেষ নামায় একটু দীর্ঘতর করতেই মৃত্যু পথযাত্রীর ইচ্ছা হয়, কিন্তু আমি তা অল্প সময়ের মধ্যে শেষ করলাম, পাছে তোমরা মনে কর আমি ভীত হয়ে কালহরণ করছি। এবার তাকে বদ্ধমঞ্চে পাঠানোর আগে তাকে বলা হলো, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ কর এবং নতুন জীবন গ্রহণ কর। তবে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নির্ভীক, শান্ত এবং দৃঢ়কণ্ঠে বললেন, অসত্যের পথে বেঁচে থাকার চাইতে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা শতগুণে শ্রেয়। ইসলামে আত্মসমর্পিত জীবনই আমার কাছে সর্বাধিক মূল্যবান। তারপর তিনি বদ্ধমঞ্চে উঠলেন। চারপাশ থেকে নির্মমভাবে বর্ষা ও তীর বর্ষিত হতে শুরু করল, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু নির্বিকার চিত্তে হাসিমুখে রক্তদান করলেন এবং শহীদ হলেন। তার দেহ পড়ে রইল, কিন্তু তার অমর আত্মার যাত্রা শুরু হল লোক থেকে আনন্দলোকের দিকে। সত্যের পথে যারা চলেন তাদের জন্য জীবন ও মৃত্যু এক। তারা তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন এবং তাদের অটুট বিশ্বাস ও সাহস সৃষ্টির মধ্যে প্রেরণার আগুন জ্বালিয়ে দেয়। এমন ব্যক্তিরা সত্যের আলো বহন করেন, তারা সত্যের পতাকা উড়িয়ে পৃথিবীকে আলোকিত করেন।